ॐ ज्ञानशक्तिसमारूढं तत्त्वमाला विभूषितं भुक्तिमुक्तिप्रदातारं तस्मै श्रीगुरुवे नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব অধ্যাত্ম জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ। তিনি তাহার স্থূল দেহে থাকাকালীন ত্যাগী ও গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন। সেইগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী, শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন। শিষ্য ভক্তগণের মধ্যে সেই চিঠির অমূল্য বাণীগুলি প্রচার উদ্দেশ্যে ঠাকুরের চিঠি নামে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক উত্তর বাংলা সারস্বতাশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয়। ঠাকুর, তোমার চিঠিপাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতং তপ্ত জীবন শীতলম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। যুগে যুগে মহাপুরুষগণ আবির্ভূত হইয়া মুমুক্ষ জীবদিগকে সত্যের পথে পরিচালিত করিবার জন্য বাণী প্রচার করিয়া থাকেন। তাহাতে মুহান্দ প্রকৃত পথ দেখিতে পায়, বিপদগামী সুপথের সন্ধান পায়। কামুক প্রেমের উদ্দেশ্য পাইয়া আপন হারাইয়া সেই মহাপ্রেমিকের প্রেমসাগরে ডুবিয়া যায়। আর্তজীবের দুঃখ গুছাইয়া তার চির শান্তিময় ক্রুরে টানিয়া লইবার জন্যই পরম কারুণিক শ্রী ভগবানের এই মঙ্গলময় ব্যবস্থা। প্রকৃত সত্য পিপাসু তাহার জন্ম জন্মান্তরের আকুল পিপাসা এই অমৃতময়ী বাণী হইতেই মিটাইয়া লয়। দুর্ভাগা সে যে এমন সুযোগ হেলায় হারাইয়া ফেলে। কলি উপহত জীবের জন্য প্রচারিত এইরূপ কয়েকটি বাণী ঠাকুরের চিঠিতে সন্নিবেশিত হইয়াছে। বিষয়ে অনাসক্তি, শ্রী ভগবানে আত্মসমর্পণ ইহার ছত্রে ছত্রে প্রকটিত। বেদবাক্যের ন্যায় ইহা ত্যাগ বৈরাগ্যের তুর্য নিনাদে এবং জ্ঞান ভক্তির অমৃত ধারায় হৃদয় পূর্ণ করিয়া মানবকে ভীতিসংকুল জীবন পথে নির্ভয়ে পরিচালিত করিতে অদ্বিতীয়। এক কথায় ঠাকুরের চিঠি ঠাকুরের প্রাণের গভীর ভাবের পূর্ণ অভিব্যক্তি। বিরলে বসিয়া আপন প্রিয়জনকে লক্ষ্য করিয়া লিখিত এই চিঠিগুলিতে তার অন্তরের অন্তরতম প্রদেশের সকল কথাই ব্যক্ত হইয়া পড়িয়াছে। এই চিঠিতে তার উদ্বুদ্ধ শিষ্যের প্রতি
প্রাণের ব্যাকুলতার লক্ষণ আছে। তার হৃদি নিকুঞ্জের পুষা দুহেলাদের কলকণ্ঠের ললিত কাকুলির কথা আছে। সুখ সন্তপ্ত নিরাশ প্রাণের জন্য শান্তির নির্ঝর আছে। আর সাধকের, বিশেষত গৃহস্থ সাধকের আদর্শ জীবন গঠন উপযোগী সকল বস্তুই বিদ্যমান রইয়াছে। যে কোনো একখানি চিঠির অন্তর্নিহিত সত্য জীবনে প্রতিফলিত করিতে পারিলেই মানব ধন্য ও কৃতার্থ হইতে পারিবে। সুখে সান্ত্বনা, হতাশায় আশা, বিপদে ধৈর্য, সর্ব অবস্থায় ভগবান নির্ভরতা, কর্ম, জ্ঞান ও ভক্তির সমন্বয় এবং একমাত্র নিত্য সত্য শ্রী ভগবানের উপাসনার সহজ কৌশলাদি দ্বারা চিঠিগুলি গৌরবান্বিত হইয়াছে। প্রকৃতপক্ষে বলিতে গেলে এই চিঠিগুলি অমৃতের অফুরন্ত উৎস। জগৎগুরু কৃপা পরবশ হইয়া জগতে যে সত্যের আলোকসম্পাত করিয়াছেন, তাহা প্রতি মানব হৃদয়ের অজ্ঞান অন্ধকার নাশ করিয়া তাহাদিগকে সত্যের পথে, শান্তির পথে পরিচালিত করুক, ইহাই একান্ত প্রার্থনা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের চিঠি 41। কুকিলামুখ, 25/2/19 বাংলা। স্নেহের ও যথাসময়ে তোমার পত্রখানা পাইয়া বিস্তারিত অবগত হইলাম। সংসার মায়িক এখানকার আত্ম অভিমানী জীব নিজেকে ভিন্ন অন্য কিছুই বুঝে না। তাই হিংসা, দেশ, স্বার্থ, কোলাহল সদাই বধির। সংসারে বাস করা বড়ই কঠিন। ভগবান নির্ভরশীল বীর ব্যতীত মায়ান্দ জীব সংসারে গুড় দুঃখ বুক করিয়া থাকে। সুখ দুঃখ মায়ার খেলা। বুক লালসা ইন্ধন। যতক্ষণ ইন্ধন থাকে ততক্ষণ আগুন নিবে না। বৎস, সাবধানে সংসারে থাকিও। সাধারণের সহিত মিশিয়া যাইও না। যে তোমাকে যতই ভিন্ন মনে করুক, তুমি কাহাকেও পর মনে করিও না। মনে মনে জানিও, ভগবানের প্রত্যেক জীব পাপী পুণ্যবান, ধনী দরিদ্র সকলেই তোমার আপন। কারণ আমরা যে ভগবানের। সুতরাং সকলের মঙ্গল হোক, ভিন্ন অনিষ্ট চিন্তা করিও না। সকলকে ভালোবাসিবে, প্রত্যেককে দেখিয়া আনন্দিত হইবে। সাধ্য ও সুবিধা অনুসারে সকলের উপকার করিবে। পীড়িতের অশ্রু মুছাইয়া দিবে। অপকারীকে উপকার দ্বারা জয় করিবে। শত্রুকে প্রেমে বশীভূত করিবে। দুর্জনকে ক্ষমা দ্বারা পরাস্ত করিবে। তবে আত্মরক্ষা করিতে বিহিত উপায় অবলম্বন করিবে। অনন্ত জীবনটা চিন্তা করিয়া দেখিলে
শত্রু ও পিতামাতা স্ত্রী পুত্রে বিশেষ পার্থক্য নাই। ভগবানের প্রীতি সাধন ব্যতীত নির্মল আনন্দ কোথাও নাই। সুতরাং কাহারও হইতে সুখের আশা বিড়ম্বনা মাত্র। তবে তুমি সকলের সুখ সাধনে সচেষ্ট থাকিবে, তোমা হতে কেহ দুঃখ না পায়। তোমার মন্ত্র অসাবধানতা বশত 2 দিন বাহ্য উচ্চারিত হইলেও তুমি ইচ্ছাপূর্বক করো নাই যখন, তখন তাহার জন্য কোনো চিন্তা করিও না, এবং পূর্বে যা হইয়াছে তাহা না ভাবিয়া এখন রীতিমতো জপ করিও। অসুবিধা বা শরীর অসুস্থ থাকিলে সেদিন অন্তত 10 বার জপ করিও। হৃদয়ে ইষ্ট দেবতার চিন্তা করিয়া তদীয় চরণ লক্ষ্যপূর্বক যথাসাধ্য জপ করিও। আমার সঙ্গে সাক্ষাৎ না হইলে তোমাকে জপের অন্য কোনো প্রকার ক্রিয়াদি শিখাইতে পারিব না। আমি যখন ঢাকা যাইব তখন শিক্ষা দিব। বৎস, একমাত্র মন্ত্র জপেই সর্বার্থ সিদ্ধ হইতে পারে। তুমি নিয়মিত জপ ব্যতীত সদা সর্বদা খেতে, শুতে, ঘুমাইতে, চলিতে, সূচি অসুচি সর্বাবস্থায় নিঃশ্বাসের তালে তালে মন্ত্র জপ করিও। ঢাকা গিয়া নিবাবুর নিকট হইতে নিঃশ্বাসের সঙ্গে জপের প্রণালীটি শিখিয়া লইও। শুভানুদ্দায়ী ঠাকুর। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসীদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।